আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মা অসুস্থ, সে প্রেগনেন্ট। আমার ভাই হবে, আল্ট্রাসাউন্ড রিপোর্টে বলেছে ভাই হবে। আমার বাবা অর্থের দিক দিয়ে একটু সমস্যা আছে। আমার মার পিছনে অনেক টাকা পয়সা গেছে এবং কয়দিন আগে আমার দাদি অনেক অসুস্থ ছিল, তার চিকিৎসা করতে অনেক টাকা পয়সা গেছে, দাদিকে বাঁচানো যায়নি শেষ পর্যন্ত। তারপরে আমারও কদিন আগে জ্বর ছিল, সেখানে অনেক টাকা পয়সা নেমে গেল। আমার বাবা অনেক দেনাপানা আছে আমাদের সংসারে। আমার দাদির পিছনে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। এইদিকে বাবা একটা ছোটোখাটো ব্যবসা শুরু করছিল, সেই ব্যবসাটা ধরা পেল। কিন্তু ব্যবসাটা করছিল মানুষের কাছ থেকে লাভের উপর টাকা এনে। সেই ব্যবসা ধরা খাওয়ার পরে লাভের টাকার জন্য খুব চাপ দিচ্ছিল, এমন চাপ দিচ্ছিল যে আমার বাবাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছিল। এখন আমার বাবা কি করবে বুঝতে পারছিল না। এক পর্যায়ে আমার কয়দিন পরে আমার ভাই হবে। আমার বাবা একটা অফিসে, একটা কোম্পানিতে জব করে, কোনো চাকরি না পেয়ে 10,000 টাকা বেতনে কাজে লেগেছে। এখন আমার বাবা চিন্তা করে, যেহেতু আমার কোনো কাজ কাম নাই, বসে থাকার চেয়ে 10,000 টাকা অনেক ভালো। পরে বেশি টাকা একটা কাজ হয়ে গেলে পরে এই টাকার কাজ বাদ দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে আমার বাবার বন্ধু খুব ভালো মানুষ, আমার বাবার সাথে ভালো সম্পর্ক, অনেক খাতির তার সাথে। তো একদিন বাবার বন্ধুকে সাথে করে নিয়ে আসলো আমাদের বাড়িতে। বলল, কিরে দোষ, ভাবি তো অসুস্থ না? হ, ভাবি অসুস্থ। দোষ এটা কে? এটা আমার মেয়ে। ও, তোমার মেয়ে? আসলে জানি না তোমার মেয়ে তো। তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, আমি তো ভাবছিলাম যে তোমার মনে হয় প্রথম বাচ্চা হবে, বা এটা তো মনে করছিলাম যে তোমার মনে শালি হবে। তোমার বাপ মেয়ে মা জিতে একই সমান, একই রকম দেখতে। যাই হোক, আমার মার অল্প বয়সে আমি জন্ম হয়েছি, তাই আমি আমার মা সমান হয়ে গেছি। আমার বয়স 14 বছর বয়স। 14 বছর পর আমার মা আমার ভাইকে জন্ম দিতে যাচ্ছে। তো আমার মা তো অসুস্থ মানুষ, বেশি একটা অসুস্থ শরীর নিয়ে কারোর সামনে বেশি একটা আসে না। তো আমার বাবাকে বললো, দোষ, তোর হাতে 1 কাপ চা খেতে চাই। বাবা তো যেহেতু ভাবে অসুস্থ, তুই 1 কাপ চা বানিয়ে দে। পরে বাবা গেল চায়ের রুমে, তো আমাকে বলতেছে, এখানে আসো, তোমার নাম কি? তো আমি বললাম, আমার নাম স্বপ্না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি বললাম, আমি 10-এ পড়ি। খুব ভালো, লেখাপড়া তো ভালোই করতেছো। তোমাকে দেখে পাগল হয়ে গেলাম, এত সুন্দর তোমার চেহারা, তোমার ঠোঁটটা কত সুন্দর গোলাপি, তোমার বডি ফিটনেস তো ভালোই, খুব সুন্দর, যে কোনো ছেলে নজর পড়ে যাবে। তখন আমি বললাম, আপনি সব কী বলছেন? আপনি না আমার কাকা লাগেন। কয়, কাকা? ও হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তো আমার বন্ধু মানুষ, সেই হিসাবে তো আমি তোমার কাকে লাগে। আচ্ছা থাক, সমস্যা নেই, তাতে কি হয়েছে, আপন তো আর কাকা না, একটু তো দুষ্টুমি করা যায়।
আরে বর্তমানে ফ্রিভাবে চলতে হয়। আচ্ছা মামনি, তোমার কি লাগবে বলো? হ্যাঁ, তুমি যদি লজ্জা পাও তোমার তাহলে বলা দরকার নেই, কিন্তু আমি বলতেছি কি, এই বয়সে লজ্জা পেতে হয় না। তোমার বাবার তো অনেক কষ্ট। এই নাও, আমার নাম্বারটা দিলাম, আর এই নাও, তোমাকে আমি 2000 টাকা বকশিস দিলাম। এই যে টাকাটা দিছি না, এটা কিন্তু তুমি বলবা না তোমার বাবাকে। তোমার মার কাছে তো একটা বাটন সেট থাকে, তাই না? বাড়িতে একটা মোবাইল আছে না? যে কোনো একটা মোবাইল দিয়ে তুমি আমাকে মিস কল দিও, আমি তোমাকে ব্যাক করব, কথা আছে। টাকাটা দিলাম কিন্তু কাউকে বললো না। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম লোকটা অনেক টাকা পয়সাওয়ালা, আর আমাকে অনেকগুলো টাকা দিছে। আমি তো স্কুলে যাওয়ার সময় 10টা টাকা নেওয়ার জন্য বাবাকে মাকে খুব রিকোয়েস্ট করি, আর লোকটা আমাকে এতগুলো টাকা দিল। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি চুপচাপ নিজের কাছে রেখে দিলাম। তারপরে বাবা চা নিয়ে আসলো, তার বন্ধুকে ভালো করে চা খাওয়ালো, চায়ের সাথে বিস্কিট এটা সেটা আনলো, খাওয়াইয়া বিদায় করলো। বন্ধু বললো, দোস্ত আমি আর থাকবো না রে, ভাবির জন্য দোয়া রইলো, কোনো সমস্যা হলে জানাস। আচ্ছা, পরে চলে গেল গা। পরে আমার কাছে আমি ওই 2000 টাকা নিয়ে বাইরে গেলাম। যাওয়ার পরে সুন্দর একটা একটা ওড়না কিনলাম, শুধু একটা ওড়না কিনছি, কারণ আমি মাঝে মধ্যে বোরকা পরে রাস্তা যাই, তো তোমার ভালো একটা ওড়না নাই, ওড়নাটা পুরান হয়ে গেছে গা। বাবার হাতের অবস্থা একদম খারাপ, তাই বলতে সাহস পেলাম না। তারপর আমি রেস্টুরেন্টে যা খাবার খাই, কতদিন ধরে ভালো মন্দ খাবার খাই না। মা অসুস্থ, মার জন্য কিছু খাবার ফল টল নিয়ে যায়। তখন মা বলল যে, কিরে তুই এত ফল কোথায় পেলি? তখন আমি বললাম, মা আমার স্কুলে এক বান্ধবী তো বড় লোক, তো ওদের বাসার জন্য কিছু অনেকগুলো ফল নিছে, ওই থেকে আমাকে কিছু ফল দিয়ে দিল। সে জানে যে তুমি প্রেগনেন্ট, অসুস্থ, আমার ভাই হবে, সেই জন্য বললো তোমার অসুস্থ মায়ের জন্য এই ফলগুলো নিয়ে যাও। তো মা আমাকে বললো, তো বান্ধবী অনেক ভালো মনের মানুষ রে, একদিন নিয়ে আসিস আমাদের বাসায়, কথা বলবো। তাই আমি বলছি ঠিক আছে মা। তো মাকেও বুঝতে দিনে আমি টাকাটা কই থেকে পেলাম। পরে যখন মাকে ফল খাওয়ালাম, মা দেখলাম যে ঘুমায় পড়লো, তখন মায়ের কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে তারপরের দিনকে আমি ফোন দিলাম মার কাছ থেকে মোবাইলটা নিয়ে। ফোন দিয়ে বললাম, আঙ্কেল আমি স্বপ্না, আপনি কেমন আছেন? ও স্বপ্না তুমি, আচ্ছা কলটা তুমি রাখো, আমি ব্যাক করতেছি। বলো স্বপ্না, কি বলবা? তখন আমি বললাম, আঙ্কেল আপনি তো টাকাটা দিয়েছেন, আমার অনেক উপকার হয়েছে, ভালো হয়েছে, এখন তো আসেন না আমাদের বাসায়। পরে বলতেছে, হ্যাঁ স্বপ্না তোমাদের বাসা যাব, মাত্র তো আসলাম পরশুদিনকা, যদি একটু ঘন ঘন যাই মানুষের মাইন্ড করবে, কিন্তু তোমার সাথে যে আমার কথা হইতেছে এটা কিন্তু বলবো না। আমি বলছি আচ্ছা। তো হঠাৎ করে আমার মার প্রেগনেন্ট, ব্যথা উঠছে, আমার বাবা তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে গেছে। পরে ওখানে টাকা জমা দেওয়া লাগবে, সিজার করতে 30,000 40,000 টাকা লাগবে। পরে আমার বাবা কী করবো, তাড়াহুড়া করে আমার ওই বন্ধুকে খবর দিছে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, সিজারের সব ব্যবস্থা কর, আমি দেখতেছি, ঠিক আছে এই আমি দেখতেছি, আর আমি টাকার ব্যবস্থা করতেছি, আর তুই এর কাছে থাক। আর বাড়ি তো খালি পড়ে গেছে, বাড়িটা খালি পড়ে আছে, তো ওইদিকে আমাকে মানে আমার আঙ্কেলকে বলতেছে আমার বাবা যে ওকে একটু বাসায় নামায় দিয়ে আস, ঠিক আছে, বাড়ি যেহেতু খালি আছে ওই বাড়িতে থাক, তুই ওকে একটু বাড়িতে নিয়ে দিয়ে, আমি তোর ভাবির কাছে থাকি। তো আঙ্কেল আমাকে নিয়ে বাড়িতে আসছে, আমাকে বাড়িতে রাখার জন্য। আসে আমাকে বলতেছে, দেখো স্বপ্না ওইদিকে তোমার মার বিপদ, 30 থেকে 40,000 টাকা লাগবে, এতগুলো টাকা তোমার বাবাকে আমি এমনি এমনি দেবো বলো? কোথায়? এতগুলো টাকা যদি না দিই তোমার মাকে বাঁচাতে পারবে না। তখন আমি বললাম, আঙ্কেল আপনার তো অনেক টাকা আছে, এই করার টাকা দিলে আপনার কিচ্ছু আসে যায় না, দেন না, আমার মার জীবনটা বাঁচুক।
অপারেশন না হলে আমার ভাই হবে না। তো বললো ঠিক আছে আমি টাকা দেব, তাইলে একটা শর্তে, তুমি পারো তোমার মাকে বাঁচাতে, আমাকে 10 মিনিট সময় দাও, 10 মিনিট তোমাকে আমি এতগুলো টাকা দেবো, ধার দরকার নেই, আমি একবারে দিয়ে দেবো। বাস আঙ্কেল আমাকে 10 মিনিটের কথা বলে প্রায় 3 ঘন্টা পর্যন্ত 3বার আমার সাথে সময় কাটাইছে। আমার খুব কষ্ট আর যন্ত্রণা হয়েছে। তারপর মায়ের দিক চিন্তা করে টাকা পাবো বলে সব কষ্ট যন্ত্রণা সহ্য করে রাখছি। যদি আঙ্কেলের কথা মতন যদি কাজটা না করি, আঙ্কেল বলে তুমি যদি অর্ধেক কাজ করো তাহলে কিন্তু টাকা দেব না, আমি কিন্তু তোমার কাছ থেকে, তোমার উপর থেকে নেমে যাব। তখন আমি ভয়তে আমি বললাম আঙ্কেল কষ্ট হলে হোক, আপনার পুরো কাজটাই করে। তারপর আমার মাকে বাঁচান। তারপরে অনেক কষ্ট করে আঙ্কেলের চাহিদা আমি মেটালাম। আমার বাবার বন্ধুর চাহিদা মেটানোর পর তারপরে সে আমার বাবাকে অনেকগুলো টাকা দেয়। তো বন্ধুরা, আমি বাধ্য হয়ে আঙ্কেলের কথা রাজি হয়েছি। এরকম কিছু কিছু আঙ্কেল আছে, কিছু কিছু বন্ধু আছে যারা সরলতার সুযোগ নিয়ে বিষাক্ত সাপ হয়ে ছবল দিতে চায়। আমার বাবা তার বন্ধুকে অনেক ভালোবাসে, অনেক ভালো জানে, কিন্তু তার বন্ধু যেটা কুৎসিত মনের মানুষ সেটা আমার বাবা জানে না। কিন্তু আমিও নিরুপায় হয়ে বাবাকে বলতে পারলাম না। তাই এরকম বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। যে বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ব্ল্যাকমেল করে ক্ষতি করতে চায়, এরকম বন্ধু থেকে আপনারা দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।